জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে। এবার ৭০ দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশ করেছে। যাই হোক, পাশের হার হচ্ছে 94.62%। আপনারা যারা ফলাফল এখনও পর্যন্ত দেখতে পারেননি, কিভাবে দেখবেন? প্রথমে গুগলে যাবেন, সার্চ বারে লিখবেন ANU স্পেস দিবেন লেটেস্ট রেজাল্ট, এইটা লিখে আপনি সার্চ দিবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন এখানে ক্লিক করবেন। এরপর ব্যাচেলার ডিগ্রি সেকেন্ড ইয়ার দেওয়া আছে, এক্সামিনেশন রোল দিবেন, আপনার অ্যাডমিট কার্ডে পাবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, এক্সাম ইয়ার 2023 দিবেন। সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে, একদম ওয়েবসাইট ফ্রি আছে, সবাই চেক করে নেন। রেজাল্ট আপনারা যারা চেক করেছেন আপনারা নিশ্চয়ই এইরকম একটা মার্কশিট পেয়েছেন। এখন মার্কশিটের মধ্যে রেজাল্ট আপনার দেখাচ্ছে প্রমোটেড, কন্ডিশনাল প্রমোটেড, অনেকের দেখাচ্ছে, অনেকের নট প্রমোটেড দেখাচ্ছে। আপনার যে রেজাল্টই দেখাক না কেন, আপনি কিভাবে আপনার জিপিএটা হিসাব করবেন, মানে আপনি কত জিপিএ পেয়েছেন এইটা যদি আপনি হিসাব করতে চান, প্লাস ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছেন নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস, এইটা আপনি কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাই জানিয়ে দিব। চলুন শুরু করা যাক। দেখুন, জিপিএ গণনা করার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা নিয়ম আছে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএ গণনার জন্য তারা একটা নিয়ম দিয়েছে। সো আমি এই নিয়মে যাব না, একদম শর্টকাট একটা নিয়ম আপনাদেরকে শেখাবো। এখানে বলেছে যে আপনার যে জিপিএ রয়েছে ওই জিপিএর সাথে 4 ক্রেডিট গুণ করতে হবে, তারপর আবার আপনার যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে 4 করে করে গুণ করতে হবে। এই টোটাল আপনার দিয়ে হিসাব করতে হবে, ভাগ করে বের করতে হবে। এখানে নিয়মটা একটু দেওয়া আছে, সো আপনারা একটু দেখে নিন। আর আমি প্রত্যেককে বলবো আপনারা এই যে 4টা রয়েছে এই 4টা একটু স্ক্রিনশট দিয়ে নেন, কারণ এইটা আপনার প্রয়োজন হবে। এখানে দেখুন গ্রেড দেওয়া আছে, পাশাপাশি গ্রেড পয়েন্ট দেওয়া আছে। যেহেতু আপনি জিপিএ বের করবেন, সো আপনার পয়েন্ট তো জানা লাগবে, তাই না? তো আমি এখানে জিপিএ পাশাপাশি একটা মার্কশিট রেখেছি আপনাদের বোঝানোর জন্য, যে কিভাবে আমি শর্টকাট যে ওয়ে রয়েছে আপনার যে কত জিপিএ পেয়েছেন সেটা বের করার, সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একদম শর্টকাট প্রসেস, ঠিক আছে? তো আপনি কি করবেন, ক্যালকুলেটর বের করবেন। এখন জিপিএটা গণনা করার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করছি, আমি যেভাবে দেখাবো ওইভাবে আপনি করবেন। ওকে, প্রথম যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে এই শিক্ষার্থী পেয়েছে সি। তাহলে সি এর পয়েন্ট কত? সি এর পয়েন্ট হচ্ছে 2.25। ওকে, তো প্রথমে লিখতে হবে 2.25। আপনি খাতা কলমেও করতে পারেন, এরপর যোগ দিবেন অর্থাৎ প্লাস। এরপরে সাবজেক্টে এই শিক্ষার্থী অ্যাবসেন্ট, যারা ফেল করবেন তাদের তো এখানে গ্রেড থাকবে না, সো সেক্ষেত্রে ওই সাবজেক্টে স্কিপ করবেন। পরের সাবজেক্টে এই শিক্ষার্থী পেয়েছে বি। তাহলে বি এর পয়েন্ট কত? 3.0। সো আমাকে লিখতে হবে 3.00, আবার প্লাস। এরপর সে পেয়েছে হচ্ছে সি প্লাস হচ্ছে 2.25। তাহলে 2.50, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, 2.50। এরপর আবার প্লাস দিব। এরপর সে পেয়েছে আবার বি, তার মানে 3.00। ওকে, এরপর আবার প্লাস দিব। এরপর সে পেয়েছে হচ্ছে সির পয়েন্ট হচ্ছে 2.25, আবার প্লাস দিব। এরপরে সে পেয়েছে 2.25। ওকে, তাহলে কিন্তু এবার সবগুলো যোগ করা হয়ে গেল। এবার টোটাল তার পয়েন্ট হচ্ছে 15.25। ওকে, তাহলে তার সাবজেক্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যেহেতু ওই সাবজেক্টটা বাদ দিতে হবে আমার, যেহেতু জিপিএটা হিসাব করছি আমি, সেহেতু ফেল করা সাবজেক্ট বা অ্যাবসেন্টের সাবজেক্টে আমাকে বাদ দিতে হবে। সো আমার টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। তাহলে এই 15.25কে আমি 6 দ্বারা ভাগ করব। ওকে, 6 দ্বারা ভাগ করলে এই শিক্ষার্থীর জিপিএটা আসে 2.554। এখন এই যে সাবজেক্টে সে অ্যাবসেন্ট ছিল, এই সাবজেক্টে আবার পরীক্ষা দিয়ে তার জিপিএটা যদি আরও গেইন করে সেক্ষেত্রে কিন্তু জিপিএটা বাড়বে। বুঝতে পেরেছেন? তাহলে এই শিক্ষার্থীটা সে পেয়েছে জিপিএ 2.54। ঠিক আছে, এইটাই হচ্ছে জিপিএ গণনা করার পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা দেখিয়েছে এটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া, কারণ আপনাকে প্রথমত কি করতে হবে, 4 ক্রেডিট দ্বারা এই জিপিএকে গুণ করতে হবে। টোটাল যে পয়েন্ট হবে ওই পয়েন্ট আবার যোগ করতে হবে। তারপর আবার কি করতে হবে, সাবজেক্টের সাথে ওই কত ক্রেডিট, ওই সাবজেক্টে আসলে ক্রেডিট কত সেই ক্রেডিট যোগ করতে হবে। তারপর আবার ভাগ করতে হবে, একটা জটিল প্রক্রিয়া। আমি যে প্রক্রিয়াটি দেখালাম ওই প্রক্রিয়াটি কিন্তু সব থেকে সহজ। সো আপনারা জিপিএটা একটু হিসাব করে দেখেন যে আপনার কত জিপিএ হয়েছে। আর কোনো সাবজেক্টে যদি আপনার ফেল থাকে তাহলে ওই সাবজেক্টটি করণীয় রয়েছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।